মাওলার দরবার শক্তি আদায় করুন, মাওলা তরিকার ফয়েজ বরকত আমাকে দান করুন। একটা কি উচ্চারণ সহি হতে হবে, 2 নাম্বার খেয়ালের সহিত, 3 নাম্বার জিকির করতে হবে মজা করে, মজার মতো। যেই জিনিসটা খাইতে মজা না লাগে ওটা খাইতে মনে চায় না। এই যে আপনাদের জিকির করাইলা, জিকির করতেছি, মজা লাগে না? মজা লাগে না? মজা লাগানোর মতো করতে হবে, একদম মজা লাগবে ইনশাআল্লাহ। এই খেয়ালে মাওলা পাকে জিকির করবে। তাহলে সূরা হাসর শেষ 3 আয়াত তেলাওয়াত করছি, দুরূদ শরীফ পড়ছি কি সবাইকে দর্শন করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আমরা জিকির দুরূদ শরীফ পড়ে কি বলছিলাম যে মুরাকাবা করব। ভাই আমি আবার বলছি, আজকে কিন্তু আরো নরমাল, আজকে কিন্তু আপনার দুরূদ শরীফ করলাম কিন্তু খুতবা পড়ি নাই, জাস্ট একটু অল্প মতো খুতবা পড়ছি। কেন আপনাদেরকে প্রশিক্ষণ আজকে আমি আমার এই প্রশিক্ষণে যে একটা মানুষ তৈরি হতে পারে তাহলে আমার এই ট্রেনিংটা সফল, কথা ঠিক না বাকি? কিন্তু ওয়াজ করলাম, আমার একটা মানুষকে শিখাইতে পারলাম না, ভাই আমাকে এই জন্য পাঠায় নাই, আমাকে পাঠাইছে আমার মতো করে আপনাকে তৈরি করার জন্য 3 দিনে। আপনারা বুঝেন না আমার কথা? বুঝেন না? মোরাকাবা আমরা শিখাইছি আপনাদেরকে কিভাবে করতে হয়। সবাই চক্ষুটা বন্ধ করি, সবাই চক্ষুটা বন্ধ করি, চক্ষুটা কেউ খোলা রাখবো না। ভাই পায়ে ধরে বলছি, কেউ চক্ষুটা খোলা রাখবো না, চক্ষুটা বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে ঝুঁকায়া মনের প্রশ্ন করেন, আপনি এখন মারা গেছেন, আপনি এখন মারা গেছেন, আপনার ছেলে কাঁদতেছে, আপনার মেয়ে কাঁদতেছে, আপনার আত্মীয়-স্বজন কান্নাকাটি করতেছে। মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে আব্দুল করিম আর দুনিয়াতে নাই। এবার মনের প্রশ্ন করো, ওরে মন, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে বাবা বাবা করে, জবাব তো এমন দিবা না। কত বন্ধু বান্ধব নিয়ে একসাথে আড্ডা দিলে গল্প করলাম, আজকে কি এমন হইয়া গেল, সবাই আমাকে বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে আছে। কেউ যাবে ঘন্টা গোতালে কবরস্থানে যায় গরু করতে, কেউ যাবে বাজারে যায় বাঁশ কাটতে, কেউ যাবে শেষ গোসলের ব্যবস্থা করতে। তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করিয়া ঘর থেকে যখন বাহির করে নিয়ে যাবে, যদি নাফরমান হয় ব্যক্তি কাঁদবে আর বলতে থাকবে, এত সব করিয়া ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, এই ঘরে বুঝি তোরা আমাকে থাকতে দিবি না। তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে নিয়ে গোসলের ব্যবস্থা যখন করবে, যখন গোসল করাইবে, 2 জনে মিলে যখন পানি ঢালবে, ওই নাফরমান কাঁদবে আর বলবে, আরে আমার একটু আস্তে গোসল করা, আমি সহ্য করতে পারি না। তোরা তো জানো না। আর তাই যখন আমার জানটা কবজ করছে, ওই সময় আমার এমন মার দিছে তোলা, ওই যখন তোলা যেমন ধুনাই করিয়া, সেইভাবে আমার শরীরটারে তোলার মতো ধুনাই করিয়া গেছে। কিন্তু কেউ বুঝবে না, কেউ শুনবে না। তাড়াতাড়ি গোসল করা, 3.5 হাত কাপড় দিয়া, আল্লাহ আল্লাহ 3টা সাদা কাপড় দিয়া, আখা মাথায় এক ফেস মারিয়া, মাথার মধ্যে একটা বান দিবে, মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের তলে একটা বান দিয়া প্যাকেট করিয়া খাটকির মধ্যে শোয়া হবে। বিদেশে যেমন পাঠানোর জন্য একটা জিনিসকে প্যাকেট করা হয়, ঠিক আপনাকে আমাকে কবরে বাঁধানোর জন্য প্যাকেট করা হইবে। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তে তখন চিল্লাইতে ডাক্তার বলবে, আমার মুখটা একটু খুলিয়া দাও, আমার কষ্ট হয়। কিন্তু এই যে প্যাকেটটা পাইবে, প্যাকেট করবে আর প্যাকেটের মুখ আর খুলবে না। এইভাবে জানাজা দিয়া 4 জনে কান্দে করিয়া কবর দিয়া, ওই কবর দিয়া যার যার মতো যায় নিজের দিকে চলবে, যার যার ঘরে দেয়া বাতি দিবে।
আমার খবর কিন্তু আর কেউ কোনোদিন নিবে না। ছেলে চিরদিনের মতো বাবার ভুলিয়া শেষ করবে, বাবার সাথে সম্পর্ক শেষ করে আসবে। আখা ভাই চিরদিনের মতো ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করিয়া যার যার নিয়ে ব্যস্ত থাকবে। আপনারা আমার খবর কিন্তু আর কেউ কোনোদিন নিবে না। ওই কবরের সাথী নাই, বাকি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, অন্ধকারের ঘর, সব বিচ্ছুর ঘর। ওই কবরে যদি মাওলাই আপনার আমার আপন না হয়, আপনারও বাউ ভাই কি, আমারও বাউ ভাই কি। এই জন্য মাওলাই যেহেতু তালিম হালকাই জিকিরে আজকে নিয়ে আসছে, আজকে সেই দিন, আজকে সেই দিন আর আপনাদের সঙ্গে আমার দেখা হতেও পারে, নাও হতে পারে। এই জন্য আজকে এমন ভাবে কিছু সময় আমার মাওলা জিকির করব, আমার মাওলা আমার ডাকের জবাব দিক আর নাই দেখ, আমার মাওলাকে ডাকা ছাড়ব না। আমার মাওলা আমাকে ডাক শুনুক আর না শুনুক, আমার মাওলাকে না দিয়া আমার মাওলার কবরে আমি যাব না। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى